নমস্কার। এই ভিডিওর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কি করে মোবাইল থেকে ফোনপের মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কি করে WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন। ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য WBACDCL এর মেন ওয়েবসাইটে চলে এলে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে আসার পর ডান দিকে অনলাইন পেমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনাদের ফার্স্ট অপশনটা চুজ করে নিতে হবে, কুইক পে, পোস্টপেড, এনার্জি বিল। এই অপশনটার উপর একবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কনজিউমার আইডি যেটা আপনার বিলের উপরে লেখা থাকে সেটা পুট করবেন। তারপর এখানে ক্যাপচাটা পুট করে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ওই কনজিউমারের নাম শো হবে, ওনার কোন ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটাও এখানে কিছুটা অংশ শো হবে। বিল পেমেন্ট করার জন্য ভিউ আনপেড বিল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে এই কনজিউমারের বিল হচ্ছে মান্থলি বিল। এগুলো যদি 3 মাসের বিল হতো আলাদা আলাদা 3 মাসের শো হতো এখানে। সেক্ষেত্রে আপনি পার্ট পেমেন্টও করতে পারতেন আর টোটালটাও একবারে পেমেন্ট করতে পারতেন। এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। কিন্তু মান্থলি বিল হলে আপনাদের এখান থেকে এই অপশনটা চুজ করে নিতে হবে, তারপর নেক্সট অপশনটা ক্লিক করতে হবে। দেখা যাচ্ছে এই বিলের ডিউ ডেট হলো 24/2/2025, মানে আজকেই ডিউ ডেট। আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি, যদি এই বিলটা কালকে পেমেন্ট করা হতো তাহলে কিন্তু এই বিল অনেক টাকাই বেড়ে যেত। এবং তার থেকেও বড় কথা, অনলাইনে বিল পেমেন্ট করলে আপনি 1% ছাড় পাবেন। এই বিল এখানে যেটা পেমেন্ট করা হচ্ছে দেখাচ্ছে 15,792 টাকা। এই বিলটা অ্যাকচুয়ালি আপনি যদি অফিসে গিয়ে পেমেন্ট করতেন সেক্ষেত্রে আমাকে কিন্তু 150 টাকা বা 160 টাকা 70 টাকার মতো বেশি পেমেন্ট করতে হতো। এটা যদি আপনি অফিসে গিয়ে পেমেন্ট করতেন, প্লাস অফিসে যেতে হতো, আপনার সময় নষ্ট হতো। অফিসে গিয়ে হয়তো দেখলেন লিঙ্ক নেই, এরকম একটা সমস্যার সৃষ্টি হতো। অনলাইনে বিল পেমেন্ট করলে আপনি কিভাবে ছাড়টা পাচ্ছেন একবার দেখুন। এখানে আমার বিল অ্যামাউন্ট মানে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 15,792 টাকা। এখানেও দেখুন এখানে মেনশন করা আছে অ্যামাউন্ট পেবেল অ্যাট এ টাইম থ্রু ই পেমেন্ট উইদিন ডিউ ডেট। মানে আপনি যদি অনলাইনে বা ই পেমেন্ট করেন, মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, ইন্টারনেট ব্যাঙ্কিং এগুলোর মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন তাহলে 15,792 টাকা লাগবে। এই সেম বিল আপনি যদি অফিসে গিয়ে পেমেন্ট করতেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হতো 24 তারিখের মধ্যে করলে 15,951 টাকা। তার মানে আপনাকে কত টাকা বেশি পেমেন্ট করতে হচ্ছে এটা একবার দেখে নিন। মোটামুটি 159 টাকা আপনাকে কিন্তু বেশি পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু অনলাইনে দিলে আপনি 159 টাকার মতো ছাড় পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা সুবিধে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন অনলাইনে বিল পেমেন্ট করা, তাহলে কিন্তু আপনি শতকরা 100% মানে 100 টাকায় 1 টাকা, 1000 টাকায় 10 টাকা এবং 10,000 টাকায় ফ্ল্যাট 100 টাকা ছাড় পেয়ে যাবেন। আর এই বিলটা যদি আফটার ডিউ ডেট দেন তাহলে আপনাকে 16,112 টাকা পেমেন্ট করতে হবে। এবার আবার আসল কথায় চলে আসি, পেমেন্ট করবো কিভাবে। এখানে এই অপশনটা টিকমার্ক দিলাম, তারপর নেক্সট করছি। নেক্সট করার পর এখান থেকে আপনারা দুটো পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন, একটা হচ্ছে বিলডেক্স আর একটা হলো SBI ইপে। SBI ইপে অপশনটা নতুন যুক্ত হয়েছে, আমি আপাতত বিলডেক্স সিলেক্ট করছি। এরপর এখান থেকে আপনাকে কোনো এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হচ্ছে না, সেটা এখানে লেখাই আছে। পেমেন্ট করার জন্য আই এগ্রির পাশে যে চেকবক্সটা আছে এখানে টিকমার্ক দিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে, মানে গেটওয়ে পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ইউপিআই চুজ করবেন, এটাই বেটার অপশন। কারণ ফোনপে থেকে পেমেন্ট করতে হলে, মানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে গেলে আপনাকে ইউপিআই চুজ করতে হবে অথবা কিউআর কোড চুজ করতে হবে। আপনারা এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট বিভিন্ন অপশন পেয়ে যাবেন। আমি আপাতত ইউপিআই চুজ করছি, তারপর শো কিউআর করছি। তো কিউআর করার পর আমি আমার ফোনপে অ্যাপটি ওপেন করে নিয়ে এটা স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিচ্ছি। আমার স্ক্যানারের মাধ্যমে স্ক্যান হওয়ার পর এটা এখানে শো হচ্ছে 15,792 টাকা পেমেন্ট করতে হবে। আমি ব্যাংক চুজ করে নিয়ে আমি আমার ইউপিআই পিন এখানে পুট করে দিচ্ছি। আমি ইউপিআই পিন এখানে পুট করে দিলাম। পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম পেমেন্ট রেসপন্স বলে একটি পেজ আসবে, এখানে কিছুক্ষণ সময় দেবেন। দেখুন এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেল এবং প্রিন্ট রিসিট বলে একটি অপশন চলে এলো। অনেক সময় প্রিন্ট রিসিট অপশনটা আসে না, সেক্ষেত্রে আপনারা কম্পিউটার কিবোর্ডে F5 বা পেজটিকে একবার করে রিফ্রেশ করতে পারেন। নর্মালি আপনার ব্যালেন্স যদি কেটে যায় দেখবেন পেমেন্ট হয়ে গেছে। আগে যেমন প্রবলেম হতো, মানে বছর 3-4 আগে পেমেন্ট অনেক সময় কেটে নিত, অনেক সময় সাকসেসফুল হতো না, ইলেকট্রিসিটি অফিসে আপনাকে জানাতে হতো। এই ব্যাপারগুলো কিন্তু এখন নাই, এখন কিন্তু অনেক জিনিসটা ইজি হয়ে গেছে। তাই যদি পেমেন্ট কেটে নেওয়ার পর রিসিট জেনারেট না হয় সেক্ষেত্রে ওয়েট করবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই রিসিট জেনারেট হয়ে গেছে। এখান থেকে প্রিন্ট রিসিট অপশনে ক্লিক করলেই আপনারা কিন্তু এরকম একটি রিসিট দেখতে পাবেন। যদি সেই মুহূর্তে আপনারা রিসিটটি ডাউনলোড না করেন বা দেখায় যে সেই মুহূর্তে পেমেন্ট পেন্ডিং আছে, সেক্ষেত্রে আবার এই মেন পেজে চলে আসবেন। এখানে আসার পর ডাউনলোড পেমেন্ট রিসিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট টাইপ যেটা আছে এটা আপনারা করে নেবেন কনজিউমার আইডি, এটা কনজিউমার আইডি করে নেবেন। তারপর এখানে কনজিউমার আইডি আর এখানে যে ক্যাপচাটা আছে এটা পুট করে প্রসিড করলেই কিন্তু আপনারা যে বিলটা পেমেন্ট করলেন সেটা এখানে শো হবে। আমি তাও আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একবার দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন আমি এই কনজিউমার আইডিটি পুট করেছিলাম। তারপর ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এই অপশনটায় চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন 15,792 টাকা পেমেন্ট হলো 24/2/2025। এটা কিন্তু এখানে শো হচ্ছে। আমি এইমাত্র পেমেন্ট করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রিফ্লেক্ট হয়ে যায়। ফোনপে থেকে পেমেন্ট করলেও সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট হয়। এখন কিন্তু জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে। আগে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে পেমেন্ট করলে এখানে রিফ্লেক্ট হতে কিন্তু অনেক দিন সময় লাগতো, মানে 2 দিন 3 দিনও সময় লেগে যেত, কিন্তু এখন কিন্তু ইজিলি হয়ে যায়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন খুব সহজে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।